জি অবশ্যই। ওকে, আমি নতুন করে শুরু করতে চাচ্ছি। আমি এখন অন্যভাবে দেখাবো। সেটা হচ্ছে আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে যখন কোনো ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন শুরুতেই HTML5 এর একটি স্ট্রাকচার নিয়েছিলাম এবং HTML5 এর স্ট্রাকচারের ভিতরে HTML5 এর নিয়ম অনুযায়ী হেডার নামে একটা ট্যাগ ছিল। আমরা এখন এই হেডার ট্যাগটাকে নিব না। আমরা এখন হেডার ট্যাগটাকে না নিয়ে আমরা এখন ন্যাব নামে একটি ট্যাগ নিব। বুটস্ট্র্যাপের ভিতরে মেনু আইটেম তৈরি করার জন্য, বুটস্ট্র্যাপের ভিতরে মেনু তৈরি করার জন্য, রেসপন্সিভ মেনু তৈরি করার জন্য একটি ট্যাগ আছে, সেই ট্যাগটাকে বলা হয় ন্যাব ট্যাগ। তো আমি শুরুতে একটি ট্যাগ নিব, সেই ট্যাগটার নামই হচ্ছে ন্যাব। আমি ন্যাব ট্যাগ নিয়ে নিয়েছি। এই ন্যাব ট্যাগের ভিতরে আমি আবার নতুন করে একটি কন্টেইনার নিতে চাচ্ছি। আমরা কি কন্টেইনার কি আমরা জানি। কন্টেইনার, সরি, কন্টেইনার, কন্ট্রোল এস, কন্টেইনার নামে ডট কন্টেইনার দিলেই একটা নতুন ট্যাব চলে আসবে। ওকে, এই কন্টেইনারের ভিতরে এখন আমি যেটা করব, একটা এ ট্যাগ নেব। কন্টেইনারের ভিতরে আমি একটি এ ট্যাগ নিব। এক মিনিট, আমাকে একটু সময় দেন, আমি একটু আসতেছি। ভিডিওটা হোল্ড করে রাখলাম। আমরা একটা ন্যাব নামে ট্যাগ নিয়েছি, তারপর একটা কন্টেইনার নিয়েছি। কন্টেইনারের ভিতরে এখন আমরা একটি এ ট্যাগ নিব। এটা কেন নিচ্ছি আমি পরে আলোচনা করছি। একটি এ ট্যাগ নিব। এই ট্যাগের ভিতরে মূলত থাকে কি, একটা মেনু যখন আমরা তৈরি করি, মেনুর ভিতরে একটি লোগো থাকে। হ্যাঁ, আপনি লোগোর পরিবর্তে যা কিছু তাই নিতে পারবেন। অনেক সময় আমরা ওয়েবসাইটের ভিতরে দেখি যে লোগোতে ক্লিক করলে, হ্যাঁ, লোগোতে ক্লিক করলে আমাদের পুরো সাইটটাকে রিলোড করে দেখায়। সেটা কিভাবে করা হয়, সেটা এ ট্যাগের মাধ্যমে করা হয়, এটা আমরা সবাই জানি। তো আমি এই জন্য এখানে একটি এ ট্যাগ নিচ্ছি। আপনারা যা খুশি তাই নিতে পারবেন, নিয়ে এখানে অনেক কিছুই করতে পারবেন, অনেক কিছু দিতে পারবেন। আমি আপাতত এখানে দিচ্ছি লোগো নামে একটি লেখাই আমি দিচ্ছি, লোগো। হ্যাঁ, তারপরে আমি এ ট্যাগের নিচে কিছু ইউএল এলআই নিব। আমি ইউএল ট্যাগের ভিতরে এলআই, এলআই ট্যাগের ভিতরের এ ট্যাগ নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ইউএলের ভিতরের এলআই। আমি কি করব, এই প্রত্যেকটা ইউএলকে 5টা, 1 2 3 4 5, 5টা অংশে ভাগ করে নিলাম এবং এদের প্রত্যেককে আমি আপাতত হ্যাশ দিয়ে দিচ্ছি। সরি, প্রত্যেককে আমি হ্যাশ দিয়ে দিচ্ছি এবং এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি এদেরকে ভেঙে ফেলবো, আলাদাভাবে আলাদা করে করব। এই জন্য করব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এ হচ্ছে হোম, এ হচ্ছে অ্যাবাউট, তারপরে এখানে হচ্ছে কন্ট্যাক্ট, তারপরে এখানে আপনি দিতে পারেন সার্ভিস, সার্ভিস, আর এটা আপনি দিতে পারেন ব্লগ। এ হচ্ছে আমাদের মেনু আইটেমগুলো এবং আমি যেটা করব, এদের প্রত্যেককে আলাদা আলাদা করে ফেলবো, যাতে আমরা আলাদা আলাদাভাবে ধরে আলাদা আলাদা স্টাইল দিব, তো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এই জন্য আমি এদেরকে আলাদা আলাদা করে নিচ্ছি। ইমেলের ভিতরের এলআই এবং এটার মাঝখানেও আপনি গ্যাপ রাখেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আলাদা আলাদাভাবে ডিজাইনটাকে আমি সাজাচ্ছি। ওকে, এগুলো একসাথে থাকলেও কাজ করবে, আলাদা করে দিলেও কাজ করবে, এটা আমরা সবাই জানি। হচ্ছে প্রত্যেকটা ইউএল এর ভিতরের এলআই আমরা নিয়ে ফেলেছি। কন্ট্রোল এস, আমাদের সবগুলো আইটেম এখানে নেওয়া শেষ। এখন যদি এখানে একটু রিলোড দিই, আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি লেখা লোগো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লোগো, আর এটা হচ্ছে হোম, এটা হচ্ছে অ্যাবাউট, এটা হচ্ছে কন্ট্রাক্ট, এটা হচ্ছে সার্ভিস, এটা হচ্ছে ব্লক।
এ হচ্ছে আমাদের আইটেমগুলো। এখন এগুলোকে আমি সাজাবো। কিভাবে সাজাবো? আমি যদি সাজাতে চাই তাহলে যেটা করতে হবে, আমরা প্রথমে যে ন্যাপ একটা ট্যাগ নিয়েছি, এটা কেন নিয়েছি এটা আমি আগেও বলেছি, আমি আবারও বলতেছি। আমি ন্যাপ ট্যাগটা নিয়েছি, বুটস্ট্র্যাপে ন্যাপ নামে একটি ট্যাগ আছে, বা ক্লাস আছে। সেই ক্লাসটা নিলে আমরা মেনু তৈরি করতে গেলে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যখনই মেনু তৈরি করব তখনই এই ন্যাপ ট্যাগের ভিতরে আমরা আমাদের মেনু ট্যাগটাকে বা মেনুটাকে রাখবো। আমরা বুটস্ট্র্যাপ দিয়ে মেনু তৈরি করতে গেলেই আমরা কি করব, ন্যাপ ট্যাগের ভিতরে, ন্যাপ ক্লাসের ভিতরে আমরা আমাদের সবগুলোকে রাখবো। ওকে, আমি রেখে দিচ্ছি। এখন আমি এটাকে একটা ক্লাসের ভিতরে নিব, ন্যাপ ট্যাগটাকে একটা ক্লাস দিব, যাতে আমার এগুলো মেনু লাগে। মেনু আইটেম তৈরি করার জন্য শুরুতেই আমাকে করতে হবে ন্যাপ বারের ভিতরে একটি দিতে হবে ক্লাস। আমি একটা দিচ্ছি, এখানে একটি ক্লাস দিয়ে দিচ্ছি। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 3টা হয়ে গেল। এখানে আমাকে দিতে হবে ন্যাপ বার। ন্যাপ বার কন্ট্রোল এস, ন্যাপ বার আমি দিয়ে ফেলেছি। আমি মনে হয় কোথাও ভুল করে যাচ্ছি। কন্ট্রোল জেড, একটু ক্লাস তো নেওয়াই আছে, আমাকে আর কিছুই দিতে হবে না, জাস্ট ন্যাপ বার দিলেই তো হবে। দুঃখিত। NABAR, ন্যাপ বার। কন্ট্রোল এস দিয়ে দেখেন তো কি আসে, পরিবর্তন দেখা যায়? তারা কি ডান পাশে সরে গেছে? একাই ডান পাশে সরে গেছে। এই হচ্ছে আমার লোগো, এ হচ্ছে আমার মেনু আইটেম, এ হচ্ছে আমার লোগো, এ হচ্ছে আমার মেনু আইটেম। এখন স্যার ওই পাশে কেন গেল স্যার? এই যে আমি যখন অফসেট এটাকে ন্যাপ ব্যবহার বার করা দিয়ে হয়েছে। দিলাম, একটা ক্লাস ব্যবহার করেছি, ন্যাপ বার ও ক্লাসটা ব্যবহার করলে সে মানে ন্যাপ বার ও হয়ে যাবে, ডান পাশে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে বুঝছি। এই ক্লাসের ভিতরে সেই ক্ষমতাটা দেওয়া আছে। আরও স্পষ্ট করে বোঝার জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। বিজি আপাতত দেন, ডেঞ্জার দেন, বিজি ডেঞ্জার। দেখেন একটা ক্লাস কিন্তু সে পেয়ে গিয়েছে, তাই না? বাট আমার কন্টেইনারটা কি পাই নাই? কন্টেইনার, ওকে, না পাইলেও সমস্যা নেই। কন্টেইনার, ওকে, নো প্রবলেম। আমি দিচ্ছি। এ হচ্ছে আমাদের অবস্থা, এ হচ্ছে আমাদের মেনু। বাট একটা ঝামেলা কোথাও না কোথাও তো হয়েছে। এই যে দেখেন আমার ন্যাপ বাড়ি তো চলে গেছে, ন্যাপ বাড়ি তো চলে গেছে। NABBAR, ন্যাপ বার যে ক্লাসটা নিয়েছি সেটা কেটে গেছে, এই জন্য এটা হয়েছে। এই তো এখন ঠিক আছে, তাই না? ওকে, তো আমি এখন দিয়ে দিলাম একটা কালারও দিয়ে দিলাম। আমি তারপরে এইখানে একটা ক্লাস ব্যবহার করব। সেই ক্লাসটা হচ্ছে নেববার এক্সপেন্ড। নেববার রেসপন্সিভ করার জন্য এই ক্লাসটা ব্যবহার করা হয়, নেববার এক্সপেন্ড। আমি আপাতত নেববার এক্সপেন্ড দিয়ে দিচ্ছি, পরে আমি বুঝাবো যে নেববার এক্সপেন্ড আমি কেন ব্যবহার করলাম। এ হচ্ছে নেপ বার, বানানটা EXPAND, নেববার এক্সপেন্ড SM, স্মল ডিভাইস। আপাতত দিয়ে রাখলাম, আমি পরে ব্যাখ্যা করছি এটা আমি কেন দিলাম বা এটার কাজটা কি। দেখবেন কোনো পরিবর্তন এখানে আসবে না। এ ছিল অবস্থা। এখন আমি এইখানে যে একটা লোগো নামে একটি নিয়েছি, এটাকে একটু বড় করার চেষ্টা করব বা একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব। আমি এই ট্যাগটাকে ধরবো, এই হচ্ছে আমার এই ট্যাগ। এই ট্যাগে আমি একটা ক্লাস দিব, যেহেতু এটা লোগোটা একটু বড় হবে, থাকবে, এরকম থাকতে পারে। আমি কি করব, এটাকে একটা ট্যাগ দিব, সেটা হচ্ছে নেববার একটা ক্লাস। এই ক্লাসটার নাম হচ্ছে নেববার ব্র্যান্ড, মানে লোগো, মানে লোগো ভাব। নেববার ব্র্যান্ড, নেববার ব্র্যান্ড দিয়ে দিচ্ছি। দেখেন মেবি লেখাটা একটু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লোগোটা বড় হয়ে গেছে। ওকে,
আরও বড় করতে চাইলে আমরা কাস্টম ধরে ধরে আলাদাভাবে করতে পারি, এটা আমরা পারি, ওটা আমাদের আপাতত দরকার নেই। তো এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে আমরা এতগুলো ট্যাগ এখানে নিয়েছি, সরি, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্লগ, এগুলোকে একটি স্টাইল বা একটি ডিজাইন দেওয়া উচিত, তাই না? লেখাটা ভালো বোঝা যাচ্ছে না, এটা ডার্ক না দিয়ে, বিজি ডেঞ্জার না দিয়ে, ডার্ক দিলে কেমন দেখায়? এটাই তো ঠিক আছে, এটাই সুন্দর দেখাচ্ছে। ওকে, ডার্ক দিলাম। এখন যেটা হচ্ছে যে আমার এই ইউএলএলআইগুলোকে ধরে ধরে সাইজ করতে হবে, যেন আমি আমার এই প্রত্যেকগুলো অপশন, প্রত্যেকগুলো হোম পেজ এইভাবে ভার্টিক্যালি শো না করে হরিজেন্টালি শো করে। আমরা জানি ভার্টিক্যাল হরিজেন্টাল কি, ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে, হরিজেন্টাল হচ্ছে ডানে বামে। আমি চাচ্ছি এরা ভার্টিক্যালি শো করবে না, এরা হরিজেন্টাল শো করবে ডানে বামে। এদের এটা করার জন্য আমাকে শুরুতে ইউএল এর ভিতরে একটি ক্লাস ব্যবহার করতে হবে। ইউএল এর ভিতরে ক্লাস হচ্ছে ন্যাপবার, ন্যাপ, সরি, আমার আজকে শারীরিক এবং মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় আছি, এই জন্য সব কাজই ভুল করতেছি একদম সকাল থেকে, একই কাজ বারবার ভুল হচ্ছে। এ হচ্ছে আমাদের নেটবার লিংক। কি করলাম? NABBAR, নেটবার, নেপ, একটা ক্লাস আমি ইউএল এর ভিতরে নিলাম, বাট এটা দিলে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন আনার জন্য আমাদের আরও অনেক কাজ করতে হবে। দেখেন খুব একটা পরিবর্তন হয়নি, সবগুলো এক লাইনে চলে আসছে, তাই না? তো সবগুলো যখন এক লাইনে চলে আসছে, এখন আমি যেটা করব, এখন আমাকে এই এলআই এর ভিতরে আরও একটি ট্যাগ ব্যবহার করতে হবে। এরা তো একসাথে লেগে থাকলে হবে না, এদেরকে আলাদা আলাদা করতে হবে। আপনি যদি এদেরকে আলাদা আলাদা করতে চান তাহলে আপনার এলআইতে আরও একটি ক্লাস ব্যবহার করতে হবে। এই এলআই এর ভিতরে প্রত্যেকটা এলআই এর ভিতরে আপনাকে একটি ক্লাস ব্যবহার করতে হবে। আমি প্রত্যেকটা এলআইকে ধরে নিচ্ছি একটা একটা করে। এ হচ্ছে একটা এলআই, এর হচ্ছে একটা এলআই, এবং এই হচ্ছে এলআই, এবং এই জন্যই এদেরকে আলাদা করেছি। এখন আমি এখানে একটি ক্লাস ব্যবহার করব, ক্লাস সমান ডাবল কোটেশন। এখন প্রত্যেকটা ক্লাসের ভিতরে আমাদেরকে একটি ক্লাস বসাতে হবে। প্রত্যেকটার ভিতরে আমি একটি ক্লাস বসাবো, সেই ক্লাসের নাম হচ্ছে ন্যাব আইটেম। তারা প্রত্যেকে আইটেম, ন্যাব আইটেম, ন্যাব আইটেম, ন্যাব আইটেম, কন্ট্রোল এস। দেখেন তো কোনো পরিবর্তন হয়? তাদের ভিতরে কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না, বাট আমাকে আরও একটি ক্লাস ব্যবহার করতে হবে প্রত্যেকটা এ ট্যাগের ভিতরে। এখানে আমি একটি ক্লাস ব্যবহার করব, ক্লাস, এখানে প্রত্যেকটার ভিতরে আমাকে প্রত্যেকটা ক্লাসে একটি করে বুটস্ট্র্যাপ ক্লাস ব্যবহার করব, সেটার নাম হচ্ছে ন্যাব লিংক। এটা খুবই ঝামেলা, বুঝছেন? এই জন্য অনেককে এটা দেখাইতে চাই না, কিন্তু তারপরও আপনাদের দেখালাম। দেখেন তাদের মাঝখানে কি গ্যাপ তৈরি হয়েছে, এবং এখন কি তাদেরকে মেনু আইটেম মনে হচ্ছে? জি স্যার। খুবই সহজে, খুব সুন্দরভাবে তারা ডান দিকে সরে গিয়েছে এবং খুব সুন্দর করে বসেও গিয়েছে। এখন দেখেন তারা খুব সুন্দরভাবে এখানে বসে গিয়েছে, বাট আমরা তাদেরকে সুন্দরভাবে সব জায়গায় বসাতে পেরেছি, এবং খুব সুন্দরভাবে কিন্তু একটি আপনার কি বলে এটাকে, একটা মেনু আইটেম বা একটা মেনু হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা একটু রেসপন্সিভ চেক করতে চাই, 1000-এ আছে এটা। এখন আমাদের এক্সট্রা স্মল শুরু হয় কত থেকে? 575।
দেখেন 575 আসলে কিন্তু এগুলো ভেঙে যায়, ভার্টিক্যালি হয়ে যাচ্ছে, তাই হচ্ছে। জি স্যার। ভার্টিক্যালি হয়ে যাচ্ছে। এখন যখন আমি এখানে 575-এর জায়গায় 76 দিচ্ছি, তখন দেখেন কিন্তু সে আর ভেঙে যাচ্ছে না। ঠিক আছে, ভেঙে যাচ্ছে? ভেঙে যাচ্ছে না। কারণ কি? এই যে দেখেন, এই 576 হচ্ছে কোন ডিভাইস, আমি যাকে ধরবো সে বলবেন 576 কোন ডিভাইসের উইথ। বুটস্ট্র্যাপে 576 কোন ডিভাইসের উইথ? সাইফুল ইসলাম ভাই বলেন তো, 576 কি এটা হচ্ছে এক্সেল স্মল। স্মল সাইজ? 576 থেকে কত পর্যন্ত? 767 পর্যন্ত। ভেরি গুড। দেখেন যখনই আমি এইখানে 576 দিচ্ছি, তখন কিন্তু আর সে ভাঙছে না। এখন আমি যদি এখানে 767 দেই, তাহলে কি ভাঙে? ভাঙে না। বাট 68 দেন, তাও ভাঙে না। কেন ভাঙে না? এই স্মল ডিভাইস থেকে শুরু করে স্মল ডিভাইসের উপরে যত ডিভাইস আছে সবগুলোতে সে এরকমই থাকবে। তার কারণ হচ্ছে এই যে নেটবার এক্সপেন্ড SM, যেটা একটা ক্লাস ব্যবহার করেছিলাম, এই ট্যাগের মাধ্যমে, এই ট্যাগটা ব্যবহার করে তাকে বলে দেওয়া আছে যে তুমি স্মল ডিভাইস থেকে শুরু করে স্মল ডিভাইসের উপরে যত ডিভাইস আছে সব ডিভাইসের জন্য তোমার ডিজাইন হচ্ছে এইটা। স্মল ডিভাইস থেকে শুরু করে স্মল ডিভাইসের উপরে যত ডিভাইস আছে সব ডিভাইসের ডিজাইন হচ্ছে এইটা। কথা বুঝতে পেরেছেন? এখানে যদি আপনি এখন স্মল ডিভাইসের পরিবর্তে MD দেন, MD রিলোড দেন, 786-তে আছে এইটা, কিন্তু আপনি এখানে এখন 576 দিয়ে দেখেন তো, ভেঙে যাচ্ছে। কারণ 576 কি স্মল ডিভাইস, বাট আমি যে ডিজাইনটা করেছি এটা কার জন্য করেছি? মিডিয়াম ডিভাইসের জন্য। যেহেতু আমি এখানে এক্সপেন্ড MD দিয়ে দিয়েছি, এই জন্য সে ভেঙে যাচ্ছে। আমি রেসপন্সিভে আগেই যাচ্ছি না, রেসপন্সিভে আরও পরে যাব। আমি তার আগে চাচ্ছি যে আপনাদের এখান থেকে এই অংশটুক বাদ দিয়ে এই নেটবার এক্সপেন্ড MD বা SM এর যে বিষয়গুলো আছে এগুলো ছাড়া এই ডিজাইনটা কেউ এখন করতে পারবেন কিনা, বা এইটুকুর ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি এটা জানতে চাচ্ছি। না না, প্রবলেম নাই আমার। আচ্ছা, জয়নাল ভাইয়ের কোনো প্রবলেম নেই। আমি বাকিদেরকে জিজ্ঞাসা করছি তাদের কি অবস্থা। বিষয়টা আবার একটু বুঝিয়ে দেন। আমি বলেছি যে আপনি এই অংশটা বাদ দেন, এই যে নেটবার এক্সপেন্ড MD বা SM, এই রেসপন্সিভের ব্যাপারটা বাদ দিয়ে আপনি কি এরকম একটি মেনু আপনি নেটবার বা বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করে কোনো CSS কোডিং ছাড়া এটা তৈরি করতে পারবেন? কেউ পারবেন কি পারবেন না এটা জানতে চাচ্ছি। বা কে পারবেন না আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, বা তার কাছে প্রশ্ন চাচ্ছি যে আসলে কোনটার জন্য আপনি এটা বুঝতেছেন না বা আপনার কোথায় সমস্যা, এটা জানতে চাচ্ছি। আখতারুজ্জামান দীপু, ফেরদুস নাইম, দিদারুল ইসলাম, ইয়াসিন শেখ, ইয়াসিন হুসাইন, সবাইকে জিজ্ঞাসা করছি। স্যার বুঝতে পারছি, তবে হয়তো বা করলে একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। আচ্ছা, আমি ঠিক আছে, শুধু ক্লাসগুলো হয়তো একটু মনে রাখতে কষ্ট হবে। ক্লাসগুলো মনে রাখতে কষ্ট হবে। আমি এই জন্য বলছি যে আপনারা এক কাজ করেন, এখনই আমাকে এটা করে দেখান, আমি প্রয়োজনে আপনাদের ভিডিও আপলোড করে দিয়ে দিব। আমি এখনই ভিডিওটা আপলোড করে দিচ্ছি আপনাদের জন্য সুবিধার্থে। এইটুক যদি না বোঝেন তাহলে পরবর্তী যে ব্যাপার যেটা আছে এটা বোঝাতে আমার আরেকটু কষ্ট হয়ে যাবে। কাজে আমি চাচ্ছি খুব সহজে আপনাদের বোঝাতে। আর এমনিতেও আমি আপনাদের বলেছি যে আমি শারীরিক এবং মানসিক দুইভাবেই খুবই অশান্তিতে আছি, এই জন্য খুব বেশি কথাও বলতে পারতেছি না। আজকে খুবই স্লোলি কথাবার্তা বলতেছি। প্রথম ব্যাচের ক্লাসটাও ভালো করে নিইনি, 2 ঘন্টা ক্লাস আমি প্রথম ব্যাচে আজকে নিয়েছি, তারপরে আমি বাদ দিয়ে দিয়েছি ক্লাস। আমি এটাকে অফ করে